হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। কিন্তু আমি না ভালো ছিলাম না জানো, কারণ আজকে 10ই মে আর আজকে আমার হাজবেন্ডের ছুটি ক্যান্সেল হয়ে চলে যাওয়ার দিন। মন মেজাজ তো খুবই খারাপ ছিল, বলে বোঝানোর মতো না। তারপরেও তার জন্য আমি রান্না করে দিচ্ছিলাম, যেহেতু সে খেয়ে যাবে। এইদিকে দেখো আমার বর ছাদে কাজ করছিল, তার রোদে এত কষ্ট হচ্ছিল, তাই তাকে একটু জল দিয়ে আসলাম। সত্যি কথা বলতে জানো তো, আমার মনটা আরো বেশি খারাপ লাগছিল, কারণ আমরা নতুন বাড়িতে উঠেছি, তাই ছুটি এসেছিল আমার হাজবেন্ড। এখনো আমার বাড়িটা ফুল কমপ্লিটও হয়নি, তার আগেই আমার হাজবেন্ডের চলে যেতে হচ্ছে। বলতে বলতে দেখো সেই ভাইটাল মুহূর্তটাও চলে এলো, যখন আমার হাজবেন্ড চলে যাচ্ছে। আর তোমাদের সাথে এখন ভয়েস দিতেও না আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখো তারপরও সবকিছু প্যাকিং করে নিয়ে গাড়িতে বসে পড়লো। আর আমি ওকে স্টেশন পর্যন্ত ছাড়তে যাব, শুধু এবারের জন্যই নাই, আমি যবে থেকে ওর সাথে আমার পরিচয়, যবে থেকে ওর সাথে আমার দেখা হয়েছে, তবে থেকেই আমি স্টেশন পর্যন্ত ওকে ছাড়তে যাই। যাওয়ার দিন প্রথম প্রথম আমাকে নিতে যেতে চাইতো না, কারণ আমি ওখানে গিয়ে না ভীষণ কষ্ট পাই আর কান্না করি, তাই ও আমাকে নিতে চাইতো না। কিন্তু আমি তারপরেও বায়না করে ওর সঙ্গে যাবই যাব। তো দেখো বলতে বলতে স্টেশনে পৌঁছেও গেলাম। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপর ট্রেন ঢুকে আমার মনের মানুষটাকে নিয়ে চলে যাবে। আজ পর্যন্ত কখনো ভাবতে পারিনি যে এরকমও দিন আসবে, যে এইভাবে ছুটি আসার পর আবার শেষ হওয়ার আগেই আবার কল করে চলে যেতে হবে। আমি কখনো এইটা ভাবতে পারিনি। তো দেখো এত খারাপ লাগছিল, একটু কাঁধে মাথা দিয়ে বসেছিলাম ফৌজিবাবুর। আমাদের আবার কবে দেখা হবে। বলতে বলতে ট্রেনটাও চলে আসলো। আমার সেই কষ্টের মুহূর্ত মানে বলে বোঝানো যাবে না বন্ধুরা। তারপর ও ট্রেনে উঠে পড়লো, এখান থেকে প্রথমে শিয়ালদা যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাকে তো বাই বাই বলে দিল, আমিও তোমাদেরকে বাই বাই বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না বন্ধুরা।